আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি কাগজ বা আর্ট পেপার। আমি একটি পেন্সিল নিলাম। এখন আমরা কি করব, এখানে সুন্দর একটি দৃশ্য আঁকবো। কিভাবে দৃশ্য আঁকতে হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। সহজেই সুন্দর একটি দৃশ্য আঁকবো। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ভি, ইংরেজি অক্ষর ভির মতো করে এভাবে আঁকবো। এখন আমরা এখান থেকে একেবারে নিচের দিকে আসবো এত দূর পর্যন্ত। আবার এখান থেকে এইভাবে নিচের দিকে আসবো, একটু ভাঁজ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর গাছ হয়ে গেল। গাছের শিকড় এভাবে আমরা দিয়ে দিলাম। গাছ আঁকানো খুবই সোজা, যদি একটু সহজেই অনুধাবন করা যায় বা বোঝা যায়। দেখতে পাচ্ছেন এইভাবে ঢেউ ঢেউ করে আমরা গাছের পাতা আঁকছি। গাছের পাতা একেবারে স্পষ্ট করে দিচ্ছি না, এভাবে দিচ্ছি। এখানে আবার ঢেউ ঢেউ করে এটার সাথে লাগাই দিলাম। এখান থেকে আবার এরকম করে দিলাম। এখন আমরা কি করব, দেখতে পাচ্ছেন আবার উপরে এভাবে ঢেউ ঢেউ করে দিব। আবার এখান থেকে উপরে, আবার এখান থেকে উপরে, আবার এখান থেকে এইভাবে উপরে। সহজেই সুন্দর একটি গাছ আঁকলাম আমরা। ঠিক একই রকম করে এই পাশেও একটি গাছ আঁকবো। কী রকম করে আঁকবো, প্রথমে আমরা এরকম একটি ভি, ইংরেজি অক্ষর ভির মতো করে নিব। এভাবে নিচের দিকে নিয়ে আসবো। আবার এখান থেকে এভাবে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে একটু মোটা রাখলে ভালো হয়, কারণ গাছগুলো নিচের দিকে একটু মোটা হয়। এইভাবে শিকড় আমরা সহজেই দিতে পারি। এভাবে আবার এখান থেকে এইভাবে দেখুন সহজেই শিকড় আঁকলাম। এখন কি করব, এইখানে ঢেউ ঢেউ করে গোল আঁকবো। এইভাবে সহজেই কিন্তু আঁকা যায়, দেখুন এভাবে। এখন আমরা এখান থেকে এটার সাথে মেলাই দিব গোলটা। দেখতে পাচ্ছেন কত সহজেই সুন্দর একটি গাছ আঁকছি। ওই পাশেও আঁকলাম, এই পাশেও আমরা আঁকবো। এইভাবে সহজেই সুন্দর একটি গাছ, দুইটা গাছ সহজেই আঁকলাম। এরপর আমরা দেখতে পাচ্ছেন খাতার ঠিক মাঝ বরাবর এভাবে সোজা একটা দাগ দিব। সেই দাগটা যেন সোজা হয়, এত দূর পর্যন্ত লাগাই দিলাম। দৃশ্য কিন্তু কঠিন করে আঁকা যাবে না, কঠিন করে আঁকলে বাচ্চারা সহজেই বুঝতে পারবে না। এভাবে আমরা পাহাড় আঁকবো, দূরের পাহাড়গুলো এভাবে দিব। এই পাহাড়টা একটু বড় করে দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা কি করব, এখান থেকে আবার নিচের দিকে নিয়ে আসলাম। এখান থেকে উপরে গেল, আবার এভাবে নিচের দিকে চলে আসলো। পাহাড়ের ওপরে যদি দেখা যায় সূর্য উঠেছে এইভাবে, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। এইভাবে সূর্য দেওয়ার পর আমরা এভাবে একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড় এভাবে আঁকবো। তাহলে কিন্তু সূর্যটা সুন্দর লাগবে দেখতে, দেখুন এভাবে। এখন আমরা কি করব, এই গাছের পাশে দেখতে পাচ্ছেন এইভাবে এভাবে ত্রিভুজের ন্যায় করব। আবার এখান থেকে দেখুন একটি চাল আঁকলাম, এটা ডাবল করে দিলাম, নিচের দিকে দাগ দিলাম। এইভাবে সুন্দর একটি ছোট্ট কুঁড়ে ঘর আঁকলাম। কুঁড়ে ঘরটা গাছের সাথে প্রায় লাগানো থাকবে। এখানে জানালা দিলাম, আর এইখানে দরজা দিলাম নিচে। এখন আর কি করা যায়, দেখুন এখানে গোল গোল করব। দেখুন এটা কি গোল, এটা হচ্ছে পাথর। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাথর, এইভাবে। আবার এখানে যদি করি তাহলে একটু বড় করে করব। এইভাবেই করুন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। একটু পর দেখবেন, খেয়াল করবেন আরও সুন্দর হয়ে উঠছে। এরকম পাথর আঁকলাম। এরপর গাছের এই পাশেও একটু দিলাম একটা পাথর, এইভাবে দুইটা পাথর। এই পাথর দিতে কিন্তু কারো কষ্ট হবে না বা কঠিন কিছু হবে না, এটা সহজেই সবাই ছোট্ট বাচ্চারাও আঁকতে পারবে। আর এই পাথরের মাঝে দিয়ে এইভাবে যদি একটু গাছ দেই বা ঘাস দিই, এইভাবে গাছগুলো উঠে গেছে, তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। এ সহজেই দেওয়া যায়, দেখতে সুন্দর হবে। এখানে দেখতে পাচ্ছেন এরকম, এই পাশ থেকে এরকম করে দিলাম। এখন আমরা কি করব, দেখুন এইখান থেকে ঠিক এখান থেকে এইভাবে আমরা একটি নদী নিয়ে আসব, এইভাবে। আবার এখান থেকে এইভাবে আসবে নদী হয়ে, সুন্দর একটি নদী এভাবে দিয়ে দিলাম। নদীর পাটা যদি একটু ডাবল করে দেওয়া যায় তাহলে কিন্তু আরও সুন্দর হবে, মনে হবে এটা নদী। এইভাবে আমরা ডাবল করে দিব। এখান থেকে
এভাবে ডাবল, আবার এখান থেকে এভাবে ডাবল। এই অংশটা ডাবল করতে হবে এবং এই অংশটা ডাবল করে দিতে হবে, তাহলে মনে হবে নদীর পাড়। নদীর মাঝে যদি হালকা হালকা এভাবে পানির ছাপ বা পানির দাগ দেওয়া যায় তাহলে কিন্তু আরও বোঝা যাবে এটা সুন্দর একটি নদী। তো বন্ধুরা, দেখতে পারলেন এবং বুঝতে পারলেন কিভাবে সহজেই সুন্দর একটি দৃশ্য আঁকা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ছোট বাচ্চাদের জন্য শেয়ার করে রেখে দিবেন, তাদেরকে শেখাবেন, নিজে শিখবেন বা ছোট বাচ্চাদেরকে শেখাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।